নমস্কার বন্ধুরা, চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব নদিয়া জেলার মাঝদিয়ার কাছে শিবনিবাস, যাকে বলা হয় শিবের নিবাস। এটি কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে তোমার প্রথম। এর উচ্চতা প্রায় 9 ফুটের কাছাকাছি। তোমরা যদি যেতে চাও তাহলে শিয়ালদা থেকে গেদে লোকালে উঠবে এবং মাঝদিয়া স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটো করে শিবনিবাস ঘাটে নামতে হবে। এটি কিন্তু চূর্ণী নদীর ধারে। চূর্ণী নদীর ধারে অবস্থিত, সেই জন্য দেখো এখানে সবাই ঘাটের উপরে একটি কাঠের সাঁকো করা আছে, তার ওপর দিয়ে পার হচ্ছে। আবার যদি কেউ গাড়ি করে আসতে চায় তাহলে ব্রিজ করা আছে, সেখান দিয়েও পার হয়। এ দেখো এই চূর্ণী নদীটি, এর ধারে চূর্ণী নদীর ধারেই মন্দিরটা। এ দেখো মন্দিরে আমরা চলে এসেছি। এখানে মেলাও বসেছে দেখো। তবে তার আগে আমাদের মন্দির সম্পর্কে একটু জানতে হবে। এ দেখো মন্দিরে আমরা ঢুকছি। এ দেখো আমরা মন্দিরে ঢুকছি, কত সুন্দর লাগছে মন্দিরটি। চলো আমরা ভেতরে যাই। দেখো বুড়ো শিব বলা হয়, রাজরাজেশ্বর, কত বড় শিব। সবাই সিঁড়ি দিয়ে উঠে এই শিবের মাথায় জল ঢালে এবং আবার সিঁড়ি দিয়ে নেমে আসতে হয়। তবে এই ইতিহাস একটু তোমাদের কাছে একটু গল্প করি। 1800 শতকে রাজা কৃষ্ণচন্দ্র রায় এক রাতে স্বপ্নাদেশ পান বলে প্রচলিত আছে, জানো তো লোককথায়। স্বপ্নে মহাদেব তাকে নির্দেশ দেন এখানে মন্দির ও শিবলিঙ্গ স্থাপন করতে। মহারাজ সেই নির্দেশ পেয়েই এখানে শিবলিঙ্গ স্থাপন করেন। এবার এখানে মন্দির হয় যখন, তখন এখানে পুরোহিতরাও থাকতে শুরু করেন এবং এটি একটি তোমার এটি তীর্থক্ষেত্র হয়ে ওঠে। এই বুড়ো শিব কিন্তু একখণ্ড কালো পাথরের শিবলিঙ্গ। অনেকে বলে যে মাটির ভেতরেও আছে, যার জন্য এর সঠিক উচ্চতা বোঝা মুশকিল। তবে যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে বললাম। সবাই এখানে সিঁড়ি দিয়ে উঠছে, উঠে প্রণাম করছে। দেখো কত বড় শিব, দেখো এই শিব ঠাকুর কিন্তু এই বুড়ো শিব খুবই জাগ্রত। এখানে যে যা মানত করে সবই ফলে যায়। পরীক্ষায় পাশ করা, তারপরে তোমার যে কোনো মানত যারা করে সবই ফলে যায়। বাবা এখানে এতটাই জাগ্রত। দেখো বাবাকে কত সুন্দর লাগছে, বেলপাতার মালা, গাঁদা ফুলের মালা। দেখো বাবার ত্রিশূলটাও কত বড়। বুঝতেই পারছো এখনকার তো জিনিস নয়, সেই রাজরাজাদের সময়কার জিনিস। রাজরাজাদের ঐতিহ্য বহন করছে। দেখলেই মন ভরে যাবে। তোমরা একবার এসো বন্ধুরা, খুব ভালো লাগবে। তবে বলে রাখি যে এখানে যে মেলা, এখানে একটি মেলাও বসে, বিরাট মেলা বসে। আমার বৈনি একাদশীতে মেলাটা বসে আর শেষ হয়ে যাবে এই শিবরাত্রি। পরেই মেলা শেষ। দেখো কত সুন্দর মন। আমরা বুড়ো শিবের মন্দির থেকে বেরিয়ে পাশেই আরেকটি মন্দির আছে, সেই শিবলিঙ্গ তোমার। এটা আমার দেওরের ছেলে, এটা দাঁড়িয়ে রয়েছে মন্দিরের পাশে।
এই যে সেই মন্দিরটা এই তোমার সেই মন্দিরের শিবলিঙ্গ এটা। এটিও বড়, জানো তো। তবে এটি বুড়ো শিবের মতো অত বড় নয়। সবাই প্রণাম করছে। বন্ধুরা, এখানে এলে মন ভালো হয়ে যাবে। তোমার যদি মন খারাপও থাকে তাও ভালো হয়ে যাবে। এগুলো এমনই একটি জায়গা, তীর্থস্থান তো আর এমনি হয়ে ওঠে না। হাজার হাজার মানুষের পায়ের ধুলো পড়ে তবেই এটি তীর্থস্থান হয়ে ওঠে। এখানে বন্ধুরা, এই মন্দিরটি দেখতে পাচ্ছ, এটি রাম সীতার মন্দির। এখন ঢুকবো এই রাম সীতার মন্দিরে। এই মন্দিরের নিদর্শনগুলো সেই শতাব্দীর স্থাপত্য নির্দেশ করে। তো দেখলেই মনে হয় যে কোনো রাজরাজারাই স্থাপন করেছে, এখনকার দিনের মতন তৈরি নয়। দাঁড়াও, তোমাদের রাম সীতার মন্দিরের মূর্তিটি দেখাবো। এই যে রাম সীতার মন্দির লেখায় রয়েছে, বিড়লা জন কল্যাণ ট্রাস্টের অর্থ অনুকূল্যে তৈরি। এটা বিড়লা কোম্পানি থেকে তৈরি করা। এই যে রাম সীতার মন্দির, এই দেখো রাম সীতা রয়েছে, কিন্তু কালো পাথরের তৈরি। কি সুন্দর সাজিয়েছে দেখো, খুব ভালো লাগবে। তোমরা একবার এসো বন্ধুরা। এরকম মেলা বসেছে। এখানে এক রকমের খই পাওয়া যায়, বিন্নি ধানের খই বলে। তোমরা সেখানে কিনে নিয়ে যেতে পারো, খুব ভালো লাগে খেতে। এটা কেটে দিই। অনেকটা বুঝেছো, এটা আগে ছিল, আগে দেখলাম সেইটা। সেই দোকানগুলো বসেছে মেলায়, কত কি উঠেছে দেখো। প্লেটের দোকান, ফুলগুলোর দোকান, হরেক মাল 20 টাকা। মেলায় যা হয় আর কি বন্ধুরা। মেলা তো তোমরা দেখেছো, আমরা অনেক মেলায় দেখি। এসো না, এই মেলাটা একবার দেখে যাও, আশা করি ভালো। নাগরদোলা চলছে, ঘুরছে। ভালো লাগবে তোমাদের এই মেলাটি দেখে।
বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা যে এতক্ষণ দেখলে ধৈর্য ধরে, তার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবে।